আমাদের পানি রেট দেওয়ার দরকার নেই। কিন্তু লক্ষ মানুষ আগামীকালকে পাবলিশ করার সাথে 4-5 লক্ষ লোকে দেখবে আমার ফেসবুক বা আইডিটা এতই সমৃদ্ধ, আলহামদুলিল্লাহ। কোনো দরকার নেই, রাখলে আমি রাখতাম, যা আমি নামিয়ে দিয়েছি। অনেক জিনিসে ভাই বুঝবেন না এগুলো। এরপরে বলবে যে এই দেখো যে হিন্দুদের কোম্পানি হুজুরে কয় লাখ খাইয়ে জানি এই কোম্পানি আছে। হুজুরের দোষের অভাব নেই, আলহামদুলিল্লাহ। এখন হুজুরদের দোষ কেউ বলে না। যারা দোষ বলতো তারা দাদাবাড়ি চলে গেছে। এখন আলেমদেরকে সবাই ভালোবাসে। আল্লাহর কাছে একটা দোয়া করি মুসাফির হিসেবে, যারা আলেমদেরকে ভালোবাসে আল্লাহ তাদের হাতে এই জাতির নেতৃত্ব উঠাই দেন। বাংলাদেশে আলেমদের গায়ে হাত তুলে কোন মায়ের সন্তান বাংলাদেশে শান্তিতে থাকতে পারবে না। খেলা হবে, সে খেলা হবে, মৃত্যু ফিল্ডিং নাই, ঠিক না? যাই হোক, এরপরে ঝামেলা হবে। 2-1 জন আছে না ফেসবুকে লেখা শুরু করে দিল। আমি চাই একটু এড়িয়ে যেতে, যেহেতু আমি সচেতন আছি এখন, তাই না? ভুলবশত হলে আলাদা। জি, আপনারা আমাকে ক্ষমা করবেন, বিষয়টা মাঝখানে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি গুনাহ মাফ করে দেব, রহমত দেব। আপনারা কি গুনাহ মাফ পেতে চান? বাইরে ঘুরলে হবে না। যারা বাইরে ঘোরে তাদেরকে ধরছে কে? শয়তান। আর ভিতরে যারা আসছি তারা আল্লাহর রহমতের বাগানে বসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কত ভালো লাগে না আপনাদের কাছে? দেখেন ওনাদের ভালো লাগে বাইরে বাইরে ঘুরতে। ওই শয়তানে কয় ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান ঘুরায় গোমরা করে দেয় আর মনে মনে ভাবে আমি হেদায়েতের উপরেই আছি। কোরআনের জ্ঞান নাই, কোরআনের সাথে নাই, হেদায়েতের উপরে আছে। এই চিন্তা করাটাই তো একটা শয়তানি চিন্তা। ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো গুনাহ মাফ করে দিলেন, আমার উম্মত তোমাকে আল্লাহ রহমত দিলেন, আমি একটা সুসংবাদ দিই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআনের মাঠে যাবে, ইয়াতাআল্লামাল কোরআনা আও ইউআল্লিমা, হয়তো কোরআনের কথা বলবে, কোরআন শেখাবে, অথবা কোরআন শিখবে। এই দুইটাই তো অবস্থা। হয়তো কেউ বলে, একটু আগে আমাদের মুহতারাম বাবর ভাই বলেছেন, আবার আমি এখন বলছি, এর আগে আলেমরা বলেছেন, আর আপনারা কেউ শুনতে এসছেন। এই তো দুই দলই, এখানে তো আর তো কোনো দল নাই, জামাতও নাই, বিএনপিও নাই, আওয়ামী লীগ তো গেছে বহুত। আগামী 100 বছর গুনতে হবে ইনশাআল্লাহ। আমি কোরআন দিয়ে আপনাদেরকে দলিল দেব একটু পরে, থাকবেন তো? এই দিন আর হইবে না, ওটা ডোবছে ওর জীবনে মাথা উঁচু করতে পারছে না। ঘটনা শেষ হয়ে গেছে, ওরা বোঝে নাই এখনো। যাই হোক, এখন যেই জায়গাটি আমি বসে আছি সেটা হচ্ছে, নবীজি বলেছেন এই দুইটা গ্রুপ, হয়তো বলার শ্রোতা না হয় বক্তা। এই তো যখন মাহফিল শেষ হয়ে যায় আল্লাহ কেউরে খালি ফিরান না। প্রত্যেকের আমল নামায় হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, 3 বার নবী বলেছেন প্রত্যেকের আমল নামায়, সে নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, মাদ্রাসায় পড়ুক, স্কুল হাই স্কুল ইউনিভার্সিটিতে পড়ুক, এতে কিচ্ছু যায় আসে না। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকের আমল নামায় ধরে ধরে আল্লাহ একটা পূর্ণ হজের সওয়াব এবং একটা পূর্ণ উমরার সওয়াব নসিব করে দেন। যাওয়ার সময় গুনাহ মাফ, রহমত, এরপরে একটা পূর্ণ হজের সওয়াব, একটা পূর্ণ উমরার সওয়াব নিয়ে ফিরবো। এটা যে সবচেয়ে বেশি যার কষ্ট লাগছে তার নাম কি? ইবলিস। এই জন্য শয়তানে ঘুরায়। আমার এই মাহফিলে এখন আর ভলান্টিয়ার্স দরকার নেই। ছাত্র ভাইয়েরা সবাই বসে পড়ো, মাদ্রাসার মুদাররিসিনে কেরাম যারা আছেন সবাই বসে পড়েন। মা বোনেরা মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি